হ্যালো বন্ধুরা, আমি চয়ন কোলে। আশা করি আপনারা জানেন আমি আমার ভিডিওর মাধ্যমে আমি শেয়ার বাজারের বিভিন্ন টিপস, বিভিন্ন ট্রিক্স, স্ট্র্যাটেজি, ইনভেস্টমেন্ট করার উপায় এই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। তবে এবার একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে চলেছি, যে ভিডিও সিরিজটার মাধ্যমে আমি প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টায় আপনাদেরকে দেখাবো যে মার্কেটে এই মুহূর্তে কি চলছে, নিফটি কি পজিশান, ব্যাংক নিফটির কি পজিশান, এই সমস্ত মেজর ইন্ডেক্সগুলোকে একটা অ্যানালাইজ করব এবং তার সাথে সাথে আপনাদের পছন্দের একটা স্টককে অ্যানালাইজ করব এবং আমার পছন্দের একটা স্টককে আমি অ্যানালাইজ করব। আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগবে এবং চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আমাদের আজকে প্রথম সিরিজটা শুরু করি। তো দেখুন, নিফটির চার্টে যদি আমরা দেখি, নিফটি সেই যে 21750-এর কাছে একটা লো বানিয়েছিল, সেখান থেকে যে একটা আপমুভ শুরু করেছিল, সেই আপমুভটা প্রায় এখনো কন্টিনিউ আছে। নিফটিতে আমরা যদি একটা সাপোর্ট লেভেল এই মুহূর্তে খোঁজার চেষ্টা করি, দেখুন সাপোর্ট লেভেল এই মুহূর্তে দাঁড়াচ্ছে প্রায় 23,890 বা 24,000-এর কাছে। তো এইখান থেকে যেহেতু নিফটি একটা রিবাউন্ড করেছিল, তারপর আবার সেম লেভেল থেকে আবার একবার রিবাউন্ড করেছিল, এইখানে গিয়ে আবার একটা গ্যাপ আপ হয়েছিল। তো এই লেভেলটা খুব ক্রুশাল লেভেল। তো 23,880 এই যে লেভেলটা, এই লেভেলটা আমাদের কাছে এই মুহূর্তে শর্ট টার্ম একটা সাপোর্ট লেভেল। আর আপনারা তো জানেন এই মুহূর্তে ইন্ডিয়া পাকিস্তানের যে সিচুয়েশন চলছে, যুদ্ধ পরিস্থিতি যে চলছে, তো এইখানে মার্কেটকে প্রেডিকশন করাটা খুব একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে। তা সত্ত্বেও আমি শেয়ার বাজারে ভারত পাকিস্তান যুদ্ধের কি প্রভাব পড়তে চলেছে সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা যারা দেখেছেন আপনারা জানেন আমি বলেছিলাম যে শেয়ার বাজারে এই মুহূর্তে যুদ্ধের খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। তার কারণ মার্কেট এমনিতেই একটা আন্ডার ভ্যালুড পজিশনে রয়েছে। প্লাস একটা আমরা দেখেছিলাম নিফটিতে একটা বড় কারেকশনের পর থেকে, সেখান থেকে নিফটি যেহেতু একটা রিবাউন্ড নিয়েছে একটা শর্ট টার্ম সাপোর্ট নিয়ে, তো এইখান থেকে খুব বেশি মার্কেটের পড়ে যাওয়াটা যদি না খুব বড় একটা কোনো অঘটন ঘটে যায়, তাহলে এখান থেকে মার্কেটের পড়ার খুব একটা চান্স আমরা দেখছি না। দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কোনো স্ট্রাইক হলে হতে পারে। তো সেই স্ট্রাইকটা গিয়ে হলো 7 তারিখের মধ্যে। তো 7 তারিখের পর থেকে মার্কেট খুব একটা বেশি যে রিয়াক্ট করেছে তা নয়। তো 7 তারিখ রাত্রে হয়েছে, তারপর থেকে মার্কেট ওই 1-1.5%-এর মতোই পড়েছে। মার্কেট হয়ে সেভাবে যুদ্ধের কোনো রিয়াকশন খুব একটা এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, যদি বাড়াবাড়ি কিছু হয় তখন একটা বড় ডিপ আসতে পারে। আপনারা যারা ওই ভিডিওটা দেখেননি, আপনারা ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। তার কারণ আমি ওখানে বলেছিলাম যে ট্রেডাররা এই মুহূর্তে কি করতে পারে, যারা ইনভেস্টর আছে তারা কি করতে পারেন, আমি সবটা ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো নিফটিতে আমরা দেখছি যে 23,880 লেভেলে একটা শর্ট টার্ম সাপোর্ট রয়েছে, যেখান থেকে নিফটি আবার রিবাউন্ড করার চান্স আছে। তবে নিফটি যদি এই 23,880 ভেঙে দেয়, তাহলে এখানে আবার নেক্সট সাপোর্ট লেভেল কি থাকতে পারে? তো এই লেভেলটা হচ্ছে নিফটির আবার নেক্সট সাপোর্ট লেভেল, যেটা আমরা দেখছি 22,800, মানে অনেকটা বড় গ্যাপে গিয়ে একটা সাপোর্ট লেভেল আছে। মানে এই লেভেলটা একটা বড় ফল হওয়ার চান্স থাকতে পারে 24,000-এর নিচে, সরি 23,880-র নিচে গিয়ে যদি ক্লোজ দেয় নিফটি। তো ব্যাংক নিফটি যদি উইকলি চার্ট দেখি, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক নিফটিতে টপ থেকে একটা বিয়ারিশ মুভ এই মুহূর্তে শুরু হয়েছে। আর আওয়ারলি চার্টে আমি আপনাদেরকে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ভিডিওটা আপনারা যারা দেখেছেন আপনারা জানেন। তো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, 3 ক্যান্ডেল প্যাটার্নের ভিডিওটা আমি যখন শ্যুট করছিলাম, তখন এই 3 ব্ল্যাক ক্রো এইখানেতে একটা ফরমেশন তৈরি হচ্ছিল। তো আমি আপনাদেরকে লাইভ চার্টে দেখিয়েছিলাম যে এই 3 ব্ল্যাক ক্রোটা হলো একটা বিয়ারিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো এই প্যাটার্নটা যখন ফর্ম হয়, সেখান থেকে তো ইন্ডেক্স হোক বা আন্ডারলাইন যাই হোক না কেন, সেখান থেকে একটা ডাউন ট্রেন্ড হওয়ার চান্স থাকে। তো ঠিক সেই মতোই দেখুন ব্যাংক নিফটিতে 3 ব্ল্যাক ক্রো হওয়ার পর থেকে আমরা একটা ডাউন ট্রেন্ড দেখতে পেয়েছি। যারা আপনারা আমার ওই 3 ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ভিডিওটা দেখেননি, আমি আই বাটনে আর ডেসক্রিপশনে ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। তো সেইখান থেকে যদি কেউ ব্যাংক নিফটিতে শর্টিং করে থাকে, তো সেখান থেকে মোটামুটি 1487 পয়েন্ট বা 1400 পয়েন্টের একটা প্রফিট তারা পেয়েছে। তো ব্যাংক নিফটিতে আমি যদি দেখি প্রায় 49,000 টাকার মতো এক লটে প্রফিট থাকবে যদি কেউ ওই লেভেল থেকে, মানে ওই ক্যান্ডেল স্টিকগুলোকে দেখে কেউ শর্টিং করে। তো ব্যাংক নিফটি এখন মোটামুটি একটা বিয়ারিশ মুভ দেখাচ্ছে আমাদেরকে। এই মুহূর্তে ব্যাংক নিফটিতে আপ মুভ খুব একটা দেখার চান্স নেই, তার কারণ অনেকগুলো ব্যাংকের রেজাল্টও এসছে। কোয়ার্টারলি রেজাল্টে ব্যাংকগুলো খুব খারাপ ফল করেছে, মানে সব ব্যাংক খুব একটা ভালো ফল করেনি, সেই জন্য ব্যাংক নিফটিতে একটা প্রেসার তো এই মুহূর্তে রয়েইছে। তো ব্যাংক নিফটিতে আমরা যদি ডেলি ক্যান্ডেলে দেখি, ডেলি ক্যান্ডেলে একটা ব্যাংক নিফটি সাপোর্ট লেভেল থেকে নিচেই গিয়ে ক্লোজ দিয়েছে শুক্রবার দিনকে।
তো ব্যাংক নিফটি এখান থেকে 53,800-র উপরে গিয়ে যতক্ষণ না ক্লোজ দিচ্ছে ততক্ষণ এখান থেকে একটা আপ মুভ হওয়ার চান্স খুবই কম। তো আমরা এখান থেকে ডাউন ট্রেন্ডই দেখার সম্ভাবনা আছে, যেটা আমরা টেকনিক্যাল চার্ট দেখে বুঝতে পারছি। এবার আসি স্টকে। দেখুন আমি এই সপ্তাহে যে স্টকটাকে দেখে আমার খুব ভালো লাগছে যে চার্টটা, সেটা হচ্ছে মাঝগাঁও ডক শিপ। তো মাঝগাঁও ডক শিপেতে আমরা দেখছি যে 1 জুলাই 2024-এর পর উইকলি চার্টে আবার গিয়ে সেই লেভেলটাকে ব্রেক করছে 5ই মে 2025-এ এসে। মানে প্রায় 1 বছর, প্রায় 8 মাসের কাছাকাছি এসে এই লেভেলটাকে ব্রেক করছে হচ্ছে মাঝগাঁও ডক। আর আপনারা জানেন যেহেতু ইন্ডিয়া পাকিস্তান একটা খুব খারাপ সিচুয়েশন চলছে, এই সময় ডিফেন্স স্টকগুলোর ওপর সকলেরই নজর থাকবে। তো এই স্টকটাও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। দেখুন আমরা যদি এখান থেকে ডিপটা ক্যালকুলেশন করি, তো এই ডিপটা হয়েছিল 51%-এর, আর এই ডিপটাকে যদি আপার লেভেলে আমরা গিয়ে বসাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা আপসাইড টার্গেট আসতে পারে 34%-এর, মানে প্রায় 3,900 লেভেলে একটা আপসাইড টার্গেট হতে পারে, যেটা চার্ট দেখে আমরা বুঝতে পারছি। আর এখান থেকে যদি কোনো আমরা সাপোর্ট লেভেল ভাবি, যে লেভেলটাকে ব্রেক করলে এখান থেকে আবার ডাউন ট্রেন্ড শুরু হওয়ার একটা চান্স আছে, সেটা হলো তার লাস্ট ক্যান্ডেলের ক্লোজিংটা। তো প্রায় হচ্ছে 2,646 লেভেল বা 2,650 লেভেল, এই লেভেলটা হচ্ছে এর একটা সাপোর্ট লেভেল। যে সাপোর্ট লেভেলটাকে ব্রেক করলে এখান থেকে আরো ডাউন ট্রেন্ড এই স্টকটায় আসতে পারে বলে আমার মনে হয়। এগুলো কোনো দেখুন রেকমেন্ডেশন নয়, জাস্ট একটা টেকনিক্যাল অ্যানালিসিস, যেগুলো দেখে আপনারাও শিখতে পারবেন এবং আপনারাও এই ধরনের স্টকগুলোকে নিজেরা অ্যানালাইজ করতে পারবেন। তো আমি তো আজকে আপনাদেরকে দেখালাম আমার যেটা পছন্দের স্টকটা, এই সপ্তাহে আমার যেটা ভালো লেগেছে সেই স্টকটা আপনাদেরকে দেখালাম। এবার যেহেতু এটা আমার প্রথম এপিসোড, আপনারা আপনাদের মতো করে স্টকগুলো আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সে। তো কমেন্ট বক্স থেকে আমি আবার আমার নেক্সট ভিডিওয়ে, মানে নেক্সট রবিবার ঠিক সন্ধ্যে 6টায় আমি আপনাদেরকে দেখাবো সেই স্টকগুলোতে কি হতে চলেছে। তো আপনাদের যদি কোনো স্টক সম্বন্ধে জানার থাকে, সেটা সম্বন্ধে অ্যানালিসিস করার থাকে, আপনারা আমাকে নিচে কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে সামনের রবিবার ঠিক সন্ধ্যে 6টায়।